আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যকে প্রকাশ হয়ে তাই সত্য ইসলাম আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনবেন। আমি কথাগুলো কী বলেছি, আমি কতগুলো কী বলতে কতগুলো মনোযোগ শুনবেন। আমি একটা বকি কথা বলবো না, একটা কথা আমি ভোগী কথা বলবো না। ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে পারেন, দোয়া বলেন। আমি একটাও ভোগী কথা বলবো না, আমি আপনাকে সঠিক পথে কথা আমি তুলে ধরবো। ইসলামটা কী জিনিস এরে আপনার কাছে তুলে ধরবো। কারণ সারা পৃথিবীতে মানুষ তোড়পাড় শুরু হয়ে গেছে, সারা বিশ্ব মানুষ তোড়পাড় শুরু হয়ে গেছে। ইসলামটা কী জিনিস এরা ইসলামই খুঁজে পাচ্ছে না। কত এরা ইসলামই খুঁজে পাচ্ছে না। এরা থাকে কয় কি আমরা কোরআন পাচ্ছি, আমরা হাদিস পাচ্ছি। কোনো ব্যক্তিকে মানা যাবে না। এক শ্রেণীর হুজুরা করছে, দেখুন এক শ্রেণীর হুজুরা করছে, আর এক শ্রেণীর পীরা কী করছে, কোরআন হাদিস লেখাপড়া করে পীর সাজল সব সময় পীর সাজল। এরা তার চিন্তা করে দেখেন, কোরআন হাদিস লেখাপড়া করে উনি পীর হলো, আর এক শ্রেণীর হুজুরের কথা আমরা কোরআন হাদিস লেখাপড়া করে আমরা কোরআন পাইছি, কোরআন হাদিস পাইছি, পীর মানা যাবে না। এমন পীরকে কোনো নবীকেও মানা যাবে না। চিন্তা করছেন কি ফতোয়া দিচ্ছে হুজুরেরা? চিন্তা করে দেখেন কি ফতোয়া দিচ্ছে। আশ্চর্য বাবা, ইসলামটা কী জিনিস বলেন? ইসলামটা কী জিনিস? ইসলামটা কে নিয়ে এলো কোন? তো এই যুগে 1,24,000 পয়গম্বর আছে, বোঝার চেষ্টা করবেন। 1,25,000 পয়গম্বর আছে। কোনো নবী কখনো কোরআন হাদিস পড়েনি, কোনো নবী কোরআন পড়েনি। নবীরা নিজেরই আসমানের কিতাব। নবীরা কার কিতাব? আসমানের কিতাব। আদম আসমানের কিতাব, মুসা আসমানের কিতাব, ইব্রাহিম আসমানের কিতাব, ইউনূস নবী আসমানের কিতাব, জাকারিয়া নবী আসমানের কিতাব, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের কিতাব, ঈসা নবী আসমানের কিতাব। কোনো নবী কোরআন পড়া হয়নি, কোনো নবী। এরা সব নবী, এরা আসমানের কিতাব। সব নবী মানুষের সমাধান করে দিচ্ছে, মানুষের নিরাপত্তা দিচ্ছে, মানুষের অধিকার দিয়ে দিচ্ছে। আর এখনকার হুজুরা পড়ে দিচ্ছে না আমরা নবীও মানি না আমরা কোরআন মানি। এক কোরআন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন জিবরাইল চলে আসে, জিবরাইল আসার পর নবী জিবরাইল যখন চলে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, এক শ্রেণীর হুজুরা পড়ে দিচ্ছে। জিবরাইল যখন চলে আসে নবীর কাছে, নবী ধান্দা মেনে গেল, জিবরাইল ভয় ধরে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় ধরে গেলে জিবরাইল বলছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোরআন পড়েন, আপনি পড়েন। নবী পড়ে কি বলবো মানে তোমার আপনার প্রভুর নামে ইকরা পড়ো। কারণ নবী কোরআন পড়াচ্ছে, জিবরাইল নবী কোরআন পড়াচ্ছে। চিন্তা করছেন এই আয়াতটা বের করলো, এই আয়াত হুজুরা ফুজি জায়গায় পড়িয়ে দিচ্ছে। এই জায়গায় মানুষের সাথে আমার বহু কেসার হয়, কারণ যে ব্যক্তি কোরআন পড়বি না সে ব্যক্তি কখনো মানুষ জানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা আগে কোরআন পড়ো, কোরআন বুঝো, না হলে কোরআন বুঝবা না। আল্লাহর পরিচয় জানতে গেলে কোরআন পড়তে হবে, কোরআন পড়লে গেলে আল্লাহর পরিচয় জানা যাবে না। চিন্তা করছেন এই হুজুরা কি পৌঁছে দিচ্ছে? ইসলাম কোথায় পাবেন? আর ঠিক আছে আমরা কোরআন মানবো, আমরা কোরআন পড়বো। আরে তুমি তো কোরআন পড়িছো, তোমার চরিত্র কি বলো? তোমার চরিত্র কি? তোমার চরিত্র সম্বন্ধে কথা বলতে হবে। তুমি 40 বছর কোরআন পড়লা, 50 বছর কোরআন পড়লা, 60 বছর কোরআন পড়লা, তোমার কোরআনের চরিত্র কি বলুন তো? এই কথায় মানুষের কাছে তুই ধরলে তুমি মানুষের চরিত্র কারণ খাম দেখো, তুমি কোরআন পড়ো। কোরআন পড়ে না সবচেয়ে বড় ইবাদত। দেখছেন ইসলাম? চিন্তা করে দেখেন, রেখে বলি ইসলাম একে কয় সমাধান করা, একে কয় নিরাপত্তা, একে কয় অধিকার। চিন্তা করছেন নবী বলে কোরআন পড়ে নবী আছে। চিন্তা করছেন এইভাবে হুজুরা পড়তে দিচ্ছে, জায়গায় জায়গায় মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন পড়তেই হবে। কোরআন না পড়ে কখনো মানুষ আল্লাহ চেনা যাবে না। এরা আল্লাহর পাগল হয়ে গেছে। চিন্তা করছেন এরা আল্লাহর পাগল হয়ে গেছে। এরা এই জিনিসটা বোঝে না, এই কোরআনটি আনলো 40 বছর পর। এর আগে আমার নবী কি করছে বোঝার চেষ্টা করবে, আমার কথা বোঝার চেষ্টা করবেন। এর আগে আমার নবী কি করছে? কারণ আমার নবীর আর মাসের যুগ আমার নবীর দুনিয়াতে আছে। আমার নবী শিশুকালের নবী, আমার নবী 40 বছর পর্যন্ত আমার নবী কোন আল্লাহর ইবাদত করলো, কোন দেবতার ইবাদত করলো, কোন কার ইবাদত করলো, বোঝার চেষ্টা করবেন। এই হুজুরা কি ফজে দিচ্ছে? কারণ 40 বছর পর্যন্ত নবীর কাছে কোরআন আছে, নবী কোরআন ভুলে যায়। নবী কোরআন পড়ায় জিবরাইল, আর নবী কোরআন পড়ে যায়। আল্লাহ খাইয়ে যে কাম নেয়, একা মূর্খ সুদান নবী ধরছে আমার আল্লাহ। নবী বানাচ্ছে শেষ নবী মুহাম্মদ সাহেব একটা মূর্খ, যা কোরআন পড়ে নবী কোরআন ভুলে যায়। চিন্তা করছেন এই হুজুরা কি পৌঁছে দিচ্ছে? চিন্তা করে যার বেতন 1.5 লাখ টাকা, এই হুজুরের বেতন 1.5 লাখ টাকা। জনগণ বুঝে ইসলামটা কি জিনিস? আরে জনগণ তো বুঝে না। শোনেন 1,24,000 পয়গম্বর আসছে,
আল্লাহগুলো গণনা কর, নবীগুলো গণনা কর, নবীগুলো গণনা কর। যেই ব্যক্তির নবীকে না মানে নেবে তাই কাফের, যেই ব্যক্তির নবীকে না মানে নেবে তাই কাফের। আল্লাহ বলছে যেই ব্যক্তি আমার নবীকে না মানবে তাই কাফের। আর যেই ব্যক্তি নবীকে মানার পরে নবীর আইন কিছু মানবে আর নবীর আইন কিছু মানবি না, ওই ব্যক্তি মুনাফিক। আমার আল্লাহ ডাইরেক্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এই নবী যেই ব্যক্তি আপনাকে মেনে নেবে, আপনার অনুসরণ মেনে নেবে, অনুসরণ করবে, আপনার আদর্শ মেনে নেবে, আপনার সত্য মেনে নেবে, আপনার উপর যাই জীবন দেবে, আপনার উপর জান মান সব কিছু আপনার প্রতি যাই ব্যয় করবে, ওই ব্যক্তি যাই মুসলমান হতে পারবে, তা না হলে মুসলমান হতে পারবি না। আর যেই ব্যক্তি আপনি একবারই মানবি না, ওই ব্যক্তি কাফের। কি বুঝলেন? আমি করছি না আল্লাহ করছে? বোঝার চেষ্টা করবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন। ইসলামটা কি জিনিস? এই হুজুরা গ্রন্থ করতেছে, আজ মানুষ জনগণ ইসলাম পাচ্ছে না, আর দেখছে বাতিল হাতন। আরে কোরআন তো সব জায়গাতেই আছে, কোরআন নাই? বাংলাদেশ কোরআন নেই? বাংলাদেশ কোরআন আছে, ভারতের কোরআন আছে, পাকিস্তান কোরআন আছে, সৌদি কোরআন আছে, দুবাই কোরআন আছে, সারা পৃথিবীতে কোরআন আছে। সারা পৃথিবীর মধ্যে একটা কোরআন নাই কোনো জায়গায় দেয়। কারণ মোহাম্মদ সাহেব তার ভুল কথা হবে, কারণ মোহাম্মদ সাহেব নিজে বলেছে আমার সাহেবের শোনো, এমনও দিন সময় আসবে মানুষের মধ্যে বিদ্যে হেরে যাবে, এরকম বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্জন হবে, সারা পৃথিবীতে তো মূর্খতা হয়ে যাবে। এরা বিদ্যেকে ওরা অমূল্য হয়, তারা মূর্খতা হয়ে যাবে। এই কথা আমি করছি, আমার নবী করছে। কারণ নবীর কথা বলো না, আমার কথা বলো, বোঝার চিন্তা করবেন। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে এরকম বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্জন হবে, সারা পৃথিবীতে তো মূর্খতা হয়ে যাবে। জায়গায় জায়গায় মসজিদ হবে, জায়গায় জায়গায় মাদ্রাসা হবে, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা বেড়ে যাবে। এ আমার সাহেব এরা মূর্খ, এরা মূর্খ। তো আমার সাহেব প্রশ্ন করলো, এ রাসূল আপনি বলেন কি? হ্যাঁ আমার সাহেব আমি যা বলি তোমার সত্য কথা আমি বলেছি। এমনও দিন সময় আসবে আমার মুসলিম মধ্যে তিয়াত্ত দৌড়াবে, আমার মুসলিম হবে তিয়াত্ত দৌড়াবে। আমার নবী খিত্তের কথা বললো না, আমার নবী ইহুদির কথা বললো না, আমার নবী বৌদ্ধর কথা বললো না, আমার নবী সোনামুখী ধর্ম কথা বললো না, আমার নবী কোনো ধর্ম কথা বললো না। আমার নবী আমার বললো আমার সাহাবীর মধ্যে, আমার উম্মতের মধ্যে তিয়াত্তর দল হবে, এরা সব যাবে জাহান্নামে। তো সাহাবীরা প্রশ্ন করলো, এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মুসলিম তিয়াত্তর দল হবে কেন? এরা সব যাবে জাহান্নামে, মানে তাহলে কোন দলটা জান্নাতি রাসূলুল্লাহ? আমি আমার সাহাবী। তা দেখুন তো কোরআন কি করছে, কোরআন কি করছে? তা আমার নবী যে বলতে কোরআন যে ব্যক্তি না মানবে আর আমি নবী আমাকে না মানবে, ওই ব্যক্তি তারা জাহান্নামে চলে যাবে। আমার নবী তো তা বললো না। এই হুজুররা কোরআন কোন দিকে লেগে গেল? আর জনগণ তো খারাপ কাম করে মজা পায়, জনগণ খারাপ কাম করে মজা পায়। এখনো যদি একটা হুজুর বলে, এই হুজুরা ফতিয়ে করে বেড়াচ্ছে, মৃত্যুর আগেও যদি কর্মা পড়ে ওই ব্যক্তি জান্নাত। এই শয়তান কি কয়? এটা পাকা শয়তান, এই হুজুর হচ্ছে পাকা শয়তান। এ না ভাই না, এর ভুয়ে কথা ভাই, এ কখনো হতে পারে না। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছে, এ আমার শুনো, এ আমার সাহাবী শুনো, যে ব্যক্তি বয়স চলে যাবে, যে ব্যক্তি খেতে পারবি না, যে মানুষ চলতে পারবি না, যে মানুষ পুনরায় কাজ করতে পারবি না, যে মানুষ ঘর পড়ে যাবে, তার জন্য আমুল নাই, তার কোনো আমুলই নাই, তার কাছে তুমি কোরআন নিয়ে যায় না, তার কাছে আমার কোরআন নিয়ে যায় না। এরা সে কোরআন আয়াত বোঝে না, এরা কোরআন হাদিস কোন দিকে লেগে গেল। এ ভাই বিশ্বাস করে, আমি যা কথাগুলো বিশ্বাস করে, অসম্ভব, এর কখনো হতে পারে না। যুবক বয়সে ইসলাম গ্রহণ করতে হবে। আমরা আল্লাহ বানের বলছি যুবক বয়সে ইসলাম গ্রহণ করতে হবে। আমার কথা মনোযোগ শোনে, ওমর কয়েক বছর বসে ইসলাম গ্রহণ করছে, আবু বকর কয়েক বছর বসে ইসলাম গ্রহণ করছে, হযরত আলী কথা বাদ দেন, আলী 9 বছর বসে ইসলাম গ্রহণ করছে, আবু বকর কয়েক বছর ইসলাম গ্রহণ করছে, নবীর সাহাবীরা অনেক সাহাবীরা আসছিল, তারা কয়েক বছর ইসলাম গ্রহণ করছে। ইসলাম যুবক বয়সে ইসলাম গ্রহণ করতে হবে, যুবক বয়সে ইসলাম গ্রহণ করতে হবে। বয়স যার শেষ হয়ে যাবে সারগুলো ইসলাম গ্রহণ হবে না। যে মানুষ চড়তে পারে না, যে মানুষ চড়তে পারে না, যে মানুষ খাবার পারে না, যে মানুষ কখনো আল্লাহর পথে যুদ্ধ করতে পারবে না, তার কোনো আমুল নাই, তার আমুল বাতি, তার আমুল বাতি। এটা আল্লাহ বলেছে, এটা নবী বলেছে। এই শয়তানেরা কি হাজি তৈরি করলো? মৃত্যুর আগে মনে যে ব্যক্তি কর্মা করবে সেই ব্যক্তি জান্নাত পাবে। এই শয়তান আবু হাবও কর্মা পড়ছে, আবু জাহেবও কর্মা পড়ছে, নুগরুলও কর্মা পড়ছে, ফেরানও কর্মা পড়ছে। ইতিহাস পড়ে দেখ, ফেরানো যদি ইন্দোরিয়া ডুবে মারে তোর ফিরান কি বলেছে? হে আল্লাহ আমি মুসার প্রতি ইমান লেছি, মুসার প্রতি ইমান লেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কাবু বললাম। আমার আল্লাহ কি করছে? আমার আল্লাহ কি করছে? হে ফিরান আমি তো ধরছি, তোর কোনো রিয়াই নাই, তোর কোনো আমুল নাই, তোর আমুল নাই, তোর আমুল শেষ, তোকে এখন শেষ কর্ম, তোকে এখন ধ্বংসকর্ম, তুই এখন শেষ, তোর কোনো কর্মার দাম নেই। এই আয়টা বোঝা না। এই হুজুরা কোন দিকে লেগেলো? জনগণ শুনলে খুশি পায়, জনগণ শুনলে খুশি পায়। ঠিক আছে আমি সারা জীবন মদ খামো, সারা জীবন
জীবন জুয়ে খেলবো, সারা জীবন উচ্চামি করবো, সারা জীবন শুধু মধ্যে থাকবো, করার পরে আমি শেষ বলে শেষের টাইমে যদি কেউ আমার কমা পড়ে নেয়, কেউ আমার কমা পড়ে নেয়, আমি জান্নাত পাবো। বেদব, তোমার লজ্জা করে না, তোমার শরম করে না? আর জনগণ তো বুঝে না, জনগণ যদি বুঝতে পারে ইসলামটা কী জিনিস, ইসলামটা কী জিনিস তারা বুঝতে পারতো, এরা বুঝতে পারে ইসলামটা কী জিনিস। ইসলাম একটা শান্তি ধর্ম, ইসলাম একটা নিরাপত্তা ধর্ম, ইসলাম একটা সমাধান ধর্ম, ইসলাম একটা অধিকার ধর্ম। অধিকার অর্থ মানে কি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে সারা পৃথিবীতে মানুষ যত জন্ম নেবে আমার নবীর কাছে আত্মসমর্পণ করবি, আমার নবীর কাছে আত্মসমর্পণ করবি। তারপর আমার নবী কী বলেছে? হ্যাঁ, আমার সাহাবী ছিল, যে ব্যক্তি আমার সাহাবী অনুসরণ করবে, যে ব্যক্তি আমার সাহাবীর আদেশ মানবে, ওই ব্যক্তি জান্নাত পাবে, ওই ব্যক্তি জান্নাত পাবে। এই অর্থ মানে কি? এই অর্থ বোঝার চিন্তা করবে। আমি অল্প সময় আমি ওয়াজ করতেছি, আমি ঠিক মতো আপনাকে বুঝাতে পারছি না। আমি তো আপনি ঠিক মতো বুঝাতে পারতাম ইসলামটা কী জিনিস, ইসলাম একটা নিরাপত্তা কী জিনিস। আজ মানুষ জায়গা থেকে আল্লাহ দোষ দিচ্ছে, আর জায়গায় জায়গায় মানুষ আল্লাহ দোষ দিচ্ছে। আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ। এই হুজুরা কী ফোঁজেচ্ছে? এই হুজুরা সঠিক কথা কর না, এই হুজুরা হক কথা কর না। খালি ককে নারীরাও কাজ করতে পারবে, নারীরাও ব্যবসা করবে, নারীরাও কোরআন পড়বে, নারীরাও সমান অধিকার পাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগেও নারী গগলে যুদ্ধ করছে। বেদব, তোমাকে লজ্জা করে না? তোমার কি শরম করে না? এই তোমার কি বোধ নাই? তোমার কি ইয়ে নাই? তোমাকে লজ্জা করে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে কিনে যুদ্ধ করেছে, তার সাহাবীরা বউকে যুদ্ধ করছে। তুমি একটা বেঈমান, তুমি একটা বেঈমান, তুমি আসলে একটা বেঈমান, তুমি জাতি বেঈমান। আমি তোমার উপর এতই খারাপ, এই ভাই বিশ্বাস করবেন না। এই হুজুরা কীভাবে ফোঁটা দিচ্ছে? তার মানে নারী খুশি করতেছে, তার মানে পুরুষও ক্ষতি করছে, বাতিলও খুশি করছে, নারী খুশি করতেছে। এরা ইসলামটা বোঝো না, ইসলামটা কী জিনিস। এই ভাই আমার কথা মসজিদে শুনবে, আমার একদিন জুয়ে উঠছিলাম, আমার একদিন লুচ্চা ছিলাম, আমার একদিন অবৈধ কাজ জড়িত ছিলাম। আমি আধা আধা ব্যবসা করতাম, আল্লাহ আমার 10 সালে হিদায়ত করছে। 34 বছর আমার বয়সে আমাকে আল্লাহ হিদায়ত করলো। যখন আমার বয়স ছিল 34 বছর বয়স, 34 বছর আমার আল্লাহ হিদায়ত করলো। হিদায়ত করার পর তো আমার আল্লাহ আমার বউকে আমি আদেশ দিলাম তোমার ঘরে থাকতে হবে, তোমার ঘরে প্রবেশ করতে হবে। আর তুই তোমার চাচতো ভাই, তোমার জাজতো ভাই, কারু খাই তোমার দেখা করতে হবে না। আমি একটা খুব গরিব মানুষ, আমার ঘরে আমি ঘরে রাখে আদেশ করলাম। আমি খুব গরিব মানুষ, আমি রিক্সা চলে খাই, আমি রিক্সা চলে খাই। আমার ঘরে আমি কন্ট্রোল কিনলাম, কন্ট্রোল করলাম। আমার ঘরে থাকা আদেশ করলাম। আমার বউ ঠোঙ্গায় বাঁধিছিল, আমি ঠোঙ্গা বাঁধা বন্ধ করলাম। আমি রিক্সা চলাই, দিন রিক্সা চলাই, যা কামাকে আমি সংসারে চলাই, সংসার চলাই। আমি আল্লাহ দিন পথে পেঁচা পারি, জনগণ আমার উপর খেপে যায়। মানুষ যে এত খারাপ, এবার আমি ঠিক মতো আমাকে বুঝাতে পারছি না। আমি ঠিক মতো আমাকে বুঝাতে পারতাম, তাহলে আমি অল্প সময় কিছু বুঝাতে পারতাম। আমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা আমি বুঝাতে পারতাম, আমি বুঝাতে পারতাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।